কারফিউ চলছে, এখনকার পরিস্থিতি কেমন দেখছেন একটু জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছেন গোপালগঞ্জে আজকে কারফিউ চলছে। গতকাল সারাদিন ব্যাপী যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের পর রাতের পরিস্থিতি অনেকটাই অস্বাভাবিক ছিল, মানুষের আনাগোনা ছিল না। আজকে কারফিউ জারি, অর্থাৎ কারফিউ জারির সেই সকাল থেকে আমরা দেখছি যে পরিবেশ অনেকটাই স্বাভাবিক। মানুষ তাদের কর্মস্থলে যাচ্ছেন, গাড়ি ঘোড়া যাচ্ছে। আমি যদি আপনাকে আমার পিছনের অংশটুকু দেখাই, যে কারফিউ জারির যে অবস্থা থাকার কথা সেই অনুযায়ী কিন্তু দেখছে না, একেবারে বলা চলে ঢিলে ঢালাভাবে পালিত হচ্ছে কারফিউ। সাধারণ মানুষ রিক্সা বা অন্যান্য যানবাহনদের তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন এবং গতকালকে যে জায়গাটিতে সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের জায়গাটিতে এখন আমরা আছি, অর্থাৎ পৌর পার্ক, যে পৌর পার্কের প্রধান সড়কটিতে। এই সড়কটিতে দফায় দফায় সারাদিন ব্যাপী সংঘর্ষ চলছে। এখন যদি আপনাকে এর আশেপাশের এলাকার অবস্থানগুলো দেখান, যে সাধারণ মানুষ তাদের নিয়মিত কাজে বের হচ্ছে, তারা যদিও দোকানপাটগুলো বন্ধ রয়েছে, দোকানপাটে কোনো মানুষ আমরা দেখতে পাইনি, দোকানপাট বন্ধ রয়েছে, কিন্তু রাস্তায় কিন্তু সাধারণ মানুষ বের হয়েছেন এবং সাধারণ মানুষ বের হচ্ছেন। ফলে বলা যায় যে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল যে কেউ যেন প্রয়োজনীয় কাজ ছাড়া শহরে বের না হয়, বাইরে বের না হয়, কিন্তু আমরা সকালের পরিস্থিতি একেবারে ভিন্ন দেখছি। এখন আপনি দেখছেন যে হয়তোবা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম অটোরিকশা বা গাড়ি চলাচল, কিন্তু আছে, মানুষ প্রয়োজনে বের হয়েছে এবং তাদের প্রয়োজনে যাচ্ছেন। কিন্তু প্রধান সড়কের যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলো বন্ধ। এখানে আশেপাশে যেহেতু অনেকগুলো দোকান আছে, প্রত্যেকটা দোকানই বন্ধ দেখা যাচ্ছে, কিন্তু পরিবেশ যে রাস্তা দিয়ে মানুষ কিন্তু চলাচল করছে। এবং আমরা এখানে স্থানীয় মানুষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে গতকালকের যে ঘটনা, সেই ঘটনায় এখনও তাদের মধ্যে আতঙ্ক রয়ে গেছে, যার ফলে তারা দোকানগুলো খুঁজছেন না। তবে তাদের অবস্থা থেকে আমরা যেটা বুঝতে পারলাম, বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা তারা সেই দোকানগুলো খুলবেন। আমরা এখনো পর্যন্ত এই রুটে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনাগোনা দেখিনি। সাধারণ মানুষের মোটামুটি তাদের কাজের জন্য বের হচ্ছেন, গণমাধ্যম কর্মীরা এখানে আসছেন, খবর সংগ্রহ করছেন। পুরো শহরের অবস্থাই হয়তো এরকম হবে, কারণ আমরা যে জায়গাটিতে সবচেয়ে বেশি রণক্ষেত্র ছিল সেই রণক্ষেত্রের জায়গাটাই কিন্তু হচ্ছে এখন একেবারেই স্বাভাবিক বলা চলে। যে জায়গাটিতে গতকাল হামলা হয়েছিল সেই পৌর পার্কের স্টেজে দেখেন, স্টেজটা একেবারেই ফাঁকা, যেহেতু এটা এখানেই সরকারের গুরুত্বপূর্ণ বাসভবন এবং অফিস আদালতগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখছি যে পরিবেশ অনেকটা স্বাভাবিক। আপনি জানেন যে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত সেই কারফিউ চলার কথা। কারফিউ হচ্ছে সরকারের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষ আরও বের না হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখছি কিছুটা পরিসরে হলেও সাধারণ মানুষ বের হচ্ছে। ফলশ্রুতিতে বলা চলে যে কারফিউ চলছে সেই কারফিউ কিছুটা ঢিলে ঢালাভাবে গোপালগঞ্জে কারফিউ চলছে এবং পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে বলাই চলে। লাইভে এই ছিল আমার কাছ থেকে গোপালগঞ্জ শহর থেকে পরিস্থিতির সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।